লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখছি সেগুলো ছিল কি ফেসবুক মার্কেটিং এর অর্গানিক এবং পেইড ওয়ে, তাই না? এবং লাস্ট ক্লাসে আমরা শিখছি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে। এর আগের ক্লাসগুলোতে আমরা শিখছি যে কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করা হয়, রাইট? কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করা হয়। এখন এই ক্যাম্পেইন যে আমরা তৈরি করলাম, তাই না? এখন ক্যাম্পেইন তৈরি করার পরে আমাদের যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্স কেউ আমাদের অ্যাড দেখবে, দেখে আমাদের ওয়েবসাইটে আসবে। আসার পরে তারা কি ধরনের বিহেভিয়র আমাদের সাথে করে, আমাদের ওয়েবসাইটে গিয়ে যে ধরনের বিহেভিয়র করবে সেই বিহেভিয়র গুলোকে ট্র্যাক করে আমরা পুনরায় তাদের কাছে কি করতে পারি, রিমার্কেটিং করতে পারি। কি করতে পারি? রিমার্কেটিং করতে পারি। তো এই রিমার্কেটিংটা করার জন্য, ওই অডিয়েন্সটাকে ধরে রাখার জন্য আমাদের উপায় কি বলেন তো? আমাদের উপায় হচ্ছে আমাদেরকে এই মেটা পিক্সেল কি করতে হবে, সেট আপ করতে হবে। তা আজকে আমরা যে বিষয়গুলো কভার করব তার মধ্যে একটা হচ্ছে হোয়াট ইজ মেটা পিক্সেল, টাইপস অফ মেটা পিক্সেল, মেটা পিক্সেল কেন প্রয়োজন। অফ হয়ে গেছে? কেন অফ হলো? ভারী অন্যায় করলো। তো আজকে আমাদের এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে, সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে কাজ করে, তার অ্যালগরিদমগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে হোয়াট ইজ মেটাপিক্সেল, টাইপস অফ মেটাপিক্সেল, হোয়াই নিড মেটাপিক্সেল। এট ফার্স্ট আমাদেরকে এটা বুঝতে হবে মেটাপিক্সেলটা কি জিনিস। চলেন আমরা একটু সুন্দর মতো গুগল মামার কাছে যাই, যে জিজ্ঞাসা করি মামা এটা কি জিনিস, তুমি বলে দাও। এটা হচ্ছে আলামিন জুয়েলারি, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাইট? তাহলে দেখেন হোয়াট ইজ মেটাপিক্সেল। আমরা এখানে ঢুকতে পারি, এখানে ঢুকি একটু দেখি কি বলে। Metapixel. If you are running Facebook ad for an online store, you want every cent of your ad budget to contribute to the sales growth. That is why it's important to reach out to the post relevant audience and track every result your campaign drives. The Metapixel, previously known as Facebook Pixel or FB Pixel, helps with both. In this post, we talk about to set Metapixel, তাই না? আচ্ছা, হোয়াট ইজ মেটাপিক্সেল অ্যান্ড হাউ টু ক্রিয়েট ইট কোয়েশ্চেন। তাহলে আমরা দেখি ই কমার্স মার্চেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার ইউজ টু মেটাপিক্সেল। আমরা একটু ডেফিনেশনটা জানি। এখানে বলছে কি মেটাপিক্সেল ইজ অ্যান অ্যানালিটিক্যাল টুল দ্যাট অ্যালোজ টু ট্র্যাক ইওর ওয়েবসাইট ভিজিটর অ্যাক্টিভিটিস। ধরেন এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেটা কেউ অ্যাড দেখে আমাদের সামনে আসতে পারে। কি করে আসতে পারে? অ্যাড দেখে আমাদের সামনে আসতে পারে। এবং এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে ধরেন আপনি ওয়েবসাইটে ঢোকার পরে এভাবে দেখতেছেন, স্ক্রল করে দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, দেখার পরে ধরেন এইটা ভাল লাগছে, বা ধরেন এই জেম রিংসটা ভাল লাগছে। আমাদের আলামিন সাহেব তার প্রচন্ড পছন্দের একজন মানুষকে উনি এই জেম রিংসটা দিবে, বা ধরেন এই ব্রেসলেটটা দিবে। সো ব্রেসলেটের উপরে আমরা ক্লিক করলাম। এখন ব্রেসলেটের উপরে ক্লিক করলে দেখেন যে ব্রেসলেটটা দেখাচ্ছে এবং কত সুন্দর করে দেখেন সাদা লাভ কালো লাভ কত সুন্দর হয়ে অ্যাড হয়ে আছে, তাই না? তো সাদা লাভ কালো লাভ এটা সে দেবে ধরেন তার পছন্দের মানুষকে। তো সুন্দর করে সে অ্যাড টু কাট করে ফেলবে, প্রোডাক্টটা ভিউ করে অ্যাড টু কাট করে ফেললো, তার ভালো লাগলো তাই। তারপরে দেখেন সে
ভিউ কার্টে চলে গেল বা আবার শপে চলে গেল, যে থাক ওটা একটু কার্ট থাকো। এখন ধরেন যে তার আরো একটা জিনিস, যে শুধু একটা ব্রেসলেট দিলেই কি হয়, একটা স্ট্যাটাস আছে না, আমি যে বড় লোক সেটা তারে বুঝাইতে হবে তো নাকি। ধরেন তার ইয়ার কানের এইটা পছন্দ হয়ে গেল, সে অ্যাড টু কার্ট করে ফেললো। তারপরে দেখেন আর তেমন কোনো প্রোডাক্ট নাই, ধরেন এই আংটিটাও পছন্দ হয়ে গেল। কেন পছন্দ হলো? কারণ আংটি পড়াইতে হবে, নিয়ে নিল। নেওয়ার পরে সে এখন কোথায় যাবে? তার এই যে চেক আউট, এখান থেকে সে চেক আউটে যদি ক্লিক করে অথবা ভিউ কার্টে যদি ক্লিক করে, তাহলে সে দেখতে পাবে যে যে প্রোডাক্টগুলো পছন্দ করছে এবং অ্যাড টু কার্টে নিয়ে আসছে, এই অ্যাড টু কার্টে নিয়ে আসলো। এরপরে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম মোটামুটি কত, $820, $820। এখন এখানে কোনো কুপন টুপন কিছু নাই, যদি কুপন থাকতো তাহলে এখানে অ্যাপ্লাই করতাম, আমরা কোনো কুপন তৈরি করা নাই। এবং এখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। এগুলো করার পরে উনি প্লেস অর্ডারে ক্লিক করলে কি হয়ে যাবে? অর্ডারটা প্লেস হয়ে যাবে। এখন দেখেন এই কাজগুলো করার সময় আমি কতগুলো অ্যাক্টিভিটি চালাইলাম না? এই কাজগুলো যে করলাম আমি ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করলাম, স্ক্রলিং করলাম, তারপরে প্রোডাক্ট ভিউ করলাম, সব ভিউ করলাম। এই ভিউ করাগুলো এক একটা কাজ না? এই প্রত্যেকটা কাজকে এক একটা অ্যাক্টিভিটিস বলা হয়। কি বলা হয়? অ্যাক্টিভিটিস বলা হয়। কোথায়? ওয়েবসাইটের মধ্যে। কোথায়? ওয়েবসাইটের মধ্যে। এখন আমার কাস্টমার যে অ্যাক্টিভিটিগুলো এখানে চালাবে, এর প্রত্যেকটাকেই ট্র্যাক করা যায় অ্যানালিটিক্যাল টুলস মেটাপিক্সেলের মাধ্যমে। কার মাধ্যমে? মেটাপিক্সেলের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে মেটাপিক্সেলটা কি জিনিস বুঝলেন? তারপরে দেখেন যে মেটাপিক্সেলটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় ব্যবহার হয়। আমরা যদি একটু এখানে যাই তাহলে দেখেন হোয়াই নিড মেটাপিক্সেল। অ্যাকচুয়ালি মেটাপিক্সেল আমাদের কেন প্রয়োজন? ট্র্যাকিং অল ওয়েবসাইট ভিজিটর্স। আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদেরকে আমরা কি করব? ট্র্যাক করব, হুইচ আর কামিং ফ্রম এনি চ্যানেল। সেটা যেই চ্যানেল থেকেই আসুক না কেন, সেটা হতে পারে এসইওর মাধ্যমে আসতে পারে, সেটা আপনার ফেসবুকের অ্যাড দেখে হতে পারে, সেটা গুগল অ্যাড দেখে হতে পারে, সেটা বাই সার্চিং আসতে পারে, সেটা ডিরেক্ট সার্চে আসতে পারে। যে চ্যানেল থেকে আসুক না কেন, আমার এই ওয়েবসাইটের মধ্যে যে ভিজিটর গুলো আসবে, এই ভিজিটর গুলোর ডেটাগুলোকে ট্র্যাক করতে আমাদের মেটাপিক্সেল ব্যবহার করতে হবে। ফর ক্রিয়েটিং ফর কাস্টম অডিয়েন্স ফর রিমার্কেটিং। রিমার্কেটিং করার জন্য কি করতে হবে? আমাদের এই পিক্সেলটাকে সেট আপ করতে হবে। কনভার্সন আর সেলস ট্র্যাকিং, অর্থাৎ কোনো কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো যদি কেনে, সেই কেনা প্রোডাক্টটাকেও ট্র্যাক করার জন্য বা যে কিনতেছে তার ইনফরমেশনগুলোকে ট্র্যাক করার জন্যও কি ব্যবহার হয়? এই মেটাপিক্সেল ব্যবহার হয়। ফেসবুক ক্যাম্পেইন এবং অ্যাড অপটিমাইজেশনের ক্ষেত্রেও মেটাপিক্সেল ব্যবহৃত হয়। এখন দেখেন যে আমরা কয় ধরনের ইভেন্ট পাই সাধারণত? সাধারণত আমরা দুই ধরনের ইভেন্ট পাই। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সাধারণত কাজ করে হচ্ছে বি টু বি বিজনেসের ক্ষেত্রে। বি টু বি বিজনেস বুঝেন? বুঝেন না? বি টু বি বিজনেস, বিজনেস টু বিজনেস। ধরেন বলেন অ্যাস্ট্রেজেনেকা, আমি একদিন মনে হয় আলোচনা করছিলাম আপনাদের, এটা বলছিলাম বি টু সি, বি টু বি। আচ্ছা, বি টু বিটা কি? ধরেন বাংলাদেশের বেস্টিংকো কোম্পানি এবং ধরেন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস, দুইটা কোম্পানি, তাই না? দুইটা কোম্পানির মধ্যে বিজনেস করবে। এখন ধরেন বেস্টিংকো ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস এ কি করে? ওষুধ তৈরি করে। আর বেস্কিমকো কি করে? ওষুধ তৈরির কাঁচামাল সরবরাহ করে। এখন বেস্কিমকো এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এই দুইটা কোম্পানির মধ্যে বিজনেসটাকে কি বলবেন? বিজনেস টু বিজনেস না? একজন হচ্ছে ওষুধ প্রস্তুত করে আর একজন হচ্ছে তার কাঁচামাল সরবরাহ করে। এটা বিজনেস টু বিজনেস হচ্ছে না? তো মনে রাখবেন বিজনেস টু বিজনেস যেগুলা, সেগুলো সাধারণত যে ইভেন্টগুলো আমরা ট্র্যাক করি সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। পেজ ভিউ বলেন, পেজ ভিউ বলেন, কন্টেন্ট ভিউ বলেন বা ভিউ কন্টেন্ট বলেন, এরা সবাই হচ্ছে এক গোয়ালের গরু, ভিন্ন ভিন্ন নাম অনেকেই দিতে পারে। কাস্টম ইভেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরেন এই যে এখানে একটা বাটন আছে, আমরা যদি এখানে যাই, এটা কি একটা বাটন না? বা ধরেন আমি শপ নাওতে ক্লিক করলাম, শপ নাওতে ক্লিক করলাম,
শপ নাওতে ক্লিক করলে দেখবেন যে সেখানে আমাদের প্রোডাক্টগুলোকে দেখাবে এবং প্রোডাক্টের পাশে একটা করে বাটন অ্যাড করা আছে। কি অ্যাড করা আছে? বাটন। এখন এই বাটনের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে সে আমাকে কি দেখাবে? বাটন ক্লিক করছে কিনা সেটা দেখাবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে মেটাপিক্সেলটা কি জিনিস বুঝলেন? যদি বলি হোয়াট ইজ মেটাপিক্সেল, কি বলবেন? Metapixel is an analytical tool which track all the visitors in website, right? যারা ওয়েবসাইটের মধ্যে আসে তাদের ট্র্যাক করার জন্য মেটাপিক্সেল ব্যবহার করা হয়। ওকে, এরপরে দেখেন, হ্যাঁ, এখন ধরেন ফেসবুকে সাধারণত 17 ধরনের ইভেন্ট আছে। এই ইভেন্টগুলোকে ট্র্যাক করা যায়। কয় ধরনের? তার মধ্যে একটা হচ্ছে পারচেজ, লিড, কমপ্লিট রেজিস্ট্রেশন, অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, ইনিশিয়েট চেকআউট, সার্চ, ভিউ কন্টেন্ট, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন্ড লোকেশন, শিডিউল, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইবার। এই মোটামুটি 17 ধরনের কি করা যায়? ট্র্যাকিং করা যায়। তার মধ্যে ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করে পারচেজ স্টোরি, তারপরে হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, ভিউ কন্টেন্ট। এগুলা সাধারণত ফেসবুক আমাদের কি করে? রিকমেন্ড করে যে ভাই তুমি এগুলা ট্র্যাক করো, তাহলে তোমার বিজনেসটাকে তুমি খুব ভালো মতো কি করতে পারবা? গ্রো করতে পারবা। আচ্ছা, মেটাপিক্সেল সেটআপের আগে আমাদেরকে আরো একটা বিষয় বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কাদের কাছে, মানে কাদেরকে কি করব? রিমার্কেটিং করব। মানে আমাদের কেন দরকার এই মেটাপিক্সেলটা? অ্যাকচুয়ালি সেলস ফানেলটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেলস ফানেলটা যদি আমরা একটু বলি তাহলে দেখেন যে টফু, রাইট? তারপরে মফু এবং বফু। টফু মানে কি? টপ অফ দা ফানেল। মফু মানে কি? মিডল অফ দা ফানেল। বফু মানে কি? বটম অফ দা ফানেল। টপ অফ দা ফানেলে কোল্ড ট্রাফিক মানে কি? হিউজ পরিমাণে ট্রাফিক থাকে। এই ট্রাফিক গুলা কিরকম? ভাই এরা নিবে না, শুধু দেখবে। শুধু কি করবে? দেখবে। দেখার মানুষ তো বহুত, কেনার মানুষ খুবই কম। তাহলে দেখবে, এই দেখাটাকে বলা হয় টপ অফ দা ফানেল। এখন যারা দেখবে তাদের জন্য আমাদের কি ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে? টফু স্টেজের জন্য আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকবে হচ্ছে অ্যাওয়ারনেস এবং কার জন্য? এনগেজমেন্টের জন্য। এবং কি ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকবে সেটা এখানে বলে দিছে যে একটা ইনফোগ্রাফিক্স থাকবে, 15 সেকেন্ডের একটা ভিডিও থাকতে পারে, অথবা কাস্টম কোনো ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। মিডল অফ দ্য ফানেলে আমরা কি ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ নিতে পারি? সেটা হচ্ছে যে ট্রাফিক নিয়ে আসার জন্য অথবা এনগেজমেন্ট বাড়ানোর জন্য। আর ফাইনালি যেটা বফু, সেটার জন্য আমরা লিড অ্যাপ প্রমোশন এবং সেলস, এই তিনটার যে কোনো একটা অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। এবং এখানে কিন্তু আমাদের সেগুলো দেওয়া আছে যে কি কি ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদের এখানে থাকবে। আপনাদের এটা দিয়ে দেওয়া হবে, আপনারা পড়বেন বাসায়, ঠিক আছে? ওকে, তাহলে টপ অফ দ্য ফানেল এখানে কি হয় যে আমি অ্যাওয়ারনেসের জন্য বা এনগেজমেন্টের জন্য একটা ক্যাম্পেইন রান করলাম, আমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষ ভিজিট করলো। এখন এই ভিজিট করা মানুষদের ডেটা যদি আমার কাছে থাকে, তাহলে আমি পুনরায় তাদের কাছে যদি মার্কেটিং করি তাহলে কি হবে বলেন তো? সেটা সেলসে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অধিক। এরকম কি হয়েছে কখনো আপনাদের যে ধরেন ফেসবুকে একটা অ্যাড বারবার দেখছেন, দেখার পরে সেটা পারচেজ করার জন্য আপনার ইচ্ছা হয়ে গেছে, প্রথম দিন কিছু মনে হয় না দেবো নাকি নেবো না, এরকম কিছু মনে হয়েছে? হয় নাই। দ্বিতীয় দিন মনে হয় নাই। তৃতীয় দিন মনে হয়েছে যে শালা নিয়েই নেই নাকি? এই যে আপনাকে অ্যাড দেখায় দেখায় আপনার ওই প্রোডাক্টের প্রতি কি করবে? ইন্টারেস্ট তৈরি করবে। এবং ওই ইন্টারেস্ট যখন তৈরি হয়ে যাবে, তখন আপনি অ্যাকশন নিয়ে নেবেন, কিনে ফেলবেন। ঠিক আছে? তো বারবার যেন আপনার কাছে অ্যাডটা যায়, মানে আপনি আমার এই ওয়েবসাইটে এসে যদি বলেন যে ইয়ার রিং, এটা লিখে সার্চ করলেন,
তার মানে কি বুঝলাম আমি? ইয়ারলিং মানে কানের দুলের প্রতি আপনার একটা সফট কর্নার আছে, মানে আপনার এটা ভালো লাগে। এখন ইয়ার রিং, এটা আপনার সামনে যায় যদি লোভনীয় ভাবে প্রস্তাব দেওয়া হয়, এই সুন্দর ইয়ার রিংটি আপনি পাচ্ছেন মাত্র 5 টাকায়, 5 টাকায়, 5 টাকায়, তাই না? তখন মানে ব্যাপারটা যদি এইভাবে হয় যে ধরেন যে এই ইয়ার রিংটির দাম হচ্ছে যে কোনো বড় দোকানে 300 টাকা, 300 টাকা, 300 টাকা, কিন্তু কোম্পানির প্রচারের স্বার্থে আমরা আপনাদের কাছে ইয়ার রিংটি পৌঁছায় দিচ্ছি মাত্র 30 টাকায়, 30 টাকায়, 30 টাকায়। তাহলে কাহিনী কি হবে এখন বলেন? কি কাহিনী হবে বলেন? তাহলে এখন দেখেন, হ্যাঁ আবারও বদমাইশি শুরু। আচ্ছা, তাহলে এই ইয়াররিংটা তার কাছে ভালো লাগবে যখন 300 টাকার জিনিস 30 টাকায় পাবে, অটোমেটিক্যালি লোভ হবে, 300 টাকার জিনিস 30 টাকায় কিনবে, 2 দিন পরে কালার নেই। ঠিক আছে, যাই হোক, সেটা বিজনেস বুঝে নেবে, বিজনেসের মালিক বুঝে নেবে। তো ইয়াররিং লিখে সে সার্চ করছে, তার মানে কি এই ইয়াররিং এর প্রতি তার একটা দুর্বলতা আছে। এখন তার এই দুর্বলতাটাকে একটু বেশি বাড়ায় দেওয়ার জন্য আমরা কি করব, যে এই এই কাস্টমারটা আমার ইয়াররিং লিখে সার্চ করছে, তাহলে এর কাছে তুমি ইয়াররিং এর অ্যাডটাই বেশি বেশি নিয়ে যাবে। ফেসবুক তখন আপনাকে কি করবে, আপনি ইয়াররিং লিখে সার্চ করছেন, সেজন্য ইয়াররিং এর যত অ্যাড আছে আপনার কাছে যাবে। আপনি আজকে আপনার ফ্রেন্ডকে বলেন যে দোস্ত আমি কক্সবাজার যাব আগামীকালকে, খালি বলেন, দেখবেন রাতটা পোহাবে সকাল থেকেই আপনার কাছে এই কক্সবাজারে যত বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, তার অ্যাডভার্টাইজমেন্ট আসা শুরু করবে। আপনি আজকে লিখে সার্চ করেন একটি হেলিকপ্টারের দাম কত ফেসবুকে, একটা হেলিকপ্টারের দাম কত ফেসবুকে লিখে সার্চ করেন, আগামী কালকে থেকে বা কিছুক্ষণ পর থেকে আপনার সামনে খালি দামি দামি জিনিস আসবে। হ্যাঁ, কোনগুলা? হ্যাঁ, হ্যাঁ, অ্যাড তো আপনার কাছে পাঠাবেই সে। আপনি ইন্টারেস্ট দেখাইছেন ওই কিওয়ার্ডের প্রতি, ওই ট্যাগের প্রতি, এখন ওই রিলেটেড জিনিস আপনাকে দেখাবে, আপনার ভালো লাগুক আর না লাগুক। আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটা কি আপনার হাতে? আপনাকে তো ট্র্যাকিং করতেছে সে, আপনার বিহেভিয়ার ট্র্যাকিং করতেছে সে। এখন আপনি আলুর চিপস পছন্দ করেন, আলুর চিপস লিখে সার্চ করছেন, এখন দেখেন দুনিয়ার যত আলুর চিপস আছে সব আপনাকে দেখাচ্ছে। এখন আপনার আলুর চিপস পছন্দ না, অন্য আর একটা সার্চ করেন, যেটা পছন্দ সেটা সার্চ করেন, দেখবেন যে সেটা আপনার সামনে আসতেছে। হ্যাঁ, এ বলিয়েন না। এই কিছুদিন আগে আমার এক টিচার, এক স্যার আমাকে মেসেঞ্জারে বলছে, কি রেজা বিয়ে শাদী করবা কবে, বিয়ে শাদী করতেছো না? আমি বলছি ভাই বাসা থেকে মেয়ে দেখতেছে, মানে স্যার বাসা থেকে মেয়ে দেখতেছে, হবে ইনশাল্লাহ। এই মেয়ে দেখতেছে বলছি, এর পরের দিন থেকে ভাই ম্যাট্রিমনি, এই ম্যারেজ সেরিমনি অর্ধেক দিন, মানে এই অ্যাড আইসা আইসা আমার একেবারে টাইমলাইন ভর্তি করে ফেলাইছে। বুঝতে পারছেন? আমি মেসেঞ্জারে বলছি যে বাসা থেকে মেয়ে দেখতেছে, বিয়ে শাদী হলে হয়তো হবে ইনশাল্লাহ। এ কি অবস্থা! আমাকে ম্যাট্রিমনি, ম্যারেজ মানে বিবাহ সম্পর্কে যত ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট আছে সব আমাকে দেখায়। কি বুঝতে পারছেন এটা? যে একটা নর্মাল বিষয় আপনাকে আমি বললাম যে ট্র্যাকিংটা কি পরিমাণে, তাহলে ফেসবুক, গুগল এদের কাছে আমাদের কি পরিমাণে ডেটা তাহলে আছে আপনি চিন্তা করেন। বুঝতে পারছেন? জাস্ট খালি ইমেজিন। আর ইয়া করবেন, আজকে লিখে সার্চ করবেন, মানে ফ্রেন্ডকে বলবেন যে আমার বিয়ে হয়ে গেছে, তারপরে দেখেন কি ধরনের অ্যাড আপনার কাছে আসে। তখন দেখবেন যে বেবি আছে না, বেবিদের আসতেছে, সংসার যে সংসার নতুন নতুন সংসারের সাজানোর ক্ষেত্রে দেখবেন যে কি লাগে, ফুলদানি লাগে, কি লাগে, সব দেখবেন যে আপনার কাছে আসা শুরু করবে। মানে মজার ব্যাপার কিন্তু এটা, আপনাকে ট্র্যাক করে ফেলতেছে। আপনি কি ঔষধটা খান সেটাও ট্র্যাক করে। হ্যাঁ, তো ট্র্যাকিংটা শেখানোর জন্য তো এত কিছু, এই ওয়েবসাইট বানাইলাম, এখন তো ট্র্যাকিং শেখাবো সেজন্যই। আচ্ছা,
তাহলে আমরা এখন কি করব স্যার, একটা পিক্সেল তৈরি করব। যেহেতু আমাদের কি করতে হবে, ট্র্যাক করতে হবে, সেজন্য আমরা একটা পিক্সেল তৈরি করব। পিক্সেল তৈরি করার জন্য আমাদের কোথায় যাইতে হবে, আমাদের মেটা বিজনেস সুইটে যাইতে হবে। ভাই তাড়াতাড়ি হরে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই হচ্ছে, এটাকে আমরা অফ করে দেই, এটাকে অফ করে দেই। দেখেন ডাটা সোর্স বলে একটা কথা আছে, অপশন আছে, ক্লিক করেন। এখানে পিক্সেল বলে একটা অপশন দেখা যাচ্ছে, ভুলেও এখানে ক্লিক করবেন না, ধোকা দেবে আপনাকে। কি দেবে? ধোকা দেবে। দেখেন এখানে পিক্সেল সেটআপ করার কোনো অপশন নাই। সে বলবে ভাই তুমি আমার কাছে আসছো কেন, তুমি চলে যাও ডাটা সেটের কাছে। তো এটা থাক, আমরা দেখি। আয় দেখেন কি বলতেছে, আলামিন জুয়েলারি পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন। আপনি যে জায়গায় আসছেন এই জায়গায় পিক্সেল নাই, নতুন একটা লোকেশনে আছে, সেখানে যান। আমরা কোথায় চলে আসবো, ডাটা সেটে চলে আসবো। এখন দেখেন এই জায়গায় আসার পরে আমাদের এখানে কোনো ডাটা সেট নাই, মানে পিক্সেল নাই। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাড নিউ, এখানে ক্লিক করব আমরা। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এটার নাম দিলাম হচ্ছে আলামিন জুয়েলারি। আলামিন জুয়েলারি, এটা আমরা অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিলাম আমরা। এখন দেখেন এখানে কিছু নাই, আমরা আবারও এটা রিলোড করব। এই জন্য ফেসবুকটা আমার ভালো লাগে না। ভাই যেটা কাজ করবো সেটা তাড়াতাড়ি দেখাবি সামনে। মানে স্টুপিড একটা কোম্পানি, উপকার করে, ভালো কাজ করে, কিন্তু এর এআইটা একদম স্টুপিড। আলামিন জুয়েলারিকে দেখাচ্ছে, দেখছেন? এরপরে দেখেন যে আমরা পিক্সেল সেটআপ করার পরে এখানে দেখেন কোনো পিপলকে অ্যাসাইন করা নাই, আছে? তাহলে আমরা কি করব, এখানে একটা পিপল অ্যাসাইন করব। আলামিন সাহেবকে অ্যাসাইন করে দিলাম। উনি ফুল কন্ট্রোল পেয়ে গেল ওনার, এটাকে আমি তৈরি করে ফেললাম। ডান, পিপল অ্যাসাইন হয়ে গেল। ওকে, থ্রি ডটের এখানে দেখেন এই যে আইডি, এটা হচ্ছে কিন্তু আমার পিক্সেল আইডি। কি এটা? পিক্সেলের আইডি। এই যে এখানে দেখেন ওপেন ইভেন্টস ম্যানেজার, আমরা এইখানে যে ইভেন্টগুলো দেখলাম, কত ধরনের ইভেন্ট দেখলাম যেন আমরা, প্রায় 17 ধরনের ইভেন্ট দেখলাম। সেই ইভেন্টগুলো যখন আমি সেট করে ফেলবো, তখন কিন্তু আমার এই যে ওপেন ইভেন্ট ম্যানেজারের মধ্যে দেখাবে। দেখি এখানে কি দেখাচ্ছে আমরা। ঠিক আছে? সেট আপ ইমপ্রুভমেন্ট ওয়েব ক্যাম্পেইন। ওকে, ক্লোজ করে দিলাম আমরা এটা। আমাদের অনেক কাজ ওগুলা পরে আসবে যখন, তখন হবে আমাদের। দেখেন আলামিন জুয়েলারির মধ্যে দেখেন সেন্ড ইভেন্ট ফ্রম সার্ভার, সার্ভার থেকে কোনো কিছু আসছে, আসে নাই। তারপরে দেখেন গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি মেটাপিক্সেল, সেটআপ মেটাপিক্সেল। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কি আছে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। আমরা এখান থেকে ওয়েবসাইটে কোড নিতে পারি, অথবা ইউজ পার্টনার ইন্টিগ্রেশন, আমরা ইউজ পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে নেব। সেটার নাম হচ্ছে কি, জিটিএম ফর ডাব্লিউপি। এখন দেখেন
আমাদের পিক্সেলটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন এই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব আমরা থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে এখন আমাদের কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করি, তাহলে আমরা চলে যাই, এখানে লিখবো হচ্ছে জিটিএম, লিখে সার্চ করলেই গুগল ট্যাগ ম্যানেজার চলে আসবে, ওপেন হয়ে যাবে। জিটিএম লিখে সার্চ করলেই গুগল ট্যাগ ম্যানেজার দেখেন চলে আসছে। আসছে স্যার। এরপরে দেখেন আমরা এখানে কি করব, ক্রিয়েট নিউ। এখানে আমাদের কি করব, কোম্পানির নাম দেব। কোম্পানির নাম হচ্ছে আলামিন জুয়েলারি। আলামিন জুয়েলারি। এটা কোথাকার, বাংলাদেশ, রাইট? ব্রাজিল, বাংলাদেশ। তারপরে এখানে হচ্ছে কন্টেনারের নাম দেব আমরা। কন্টেনারের নাম হচ্ছে কি, আলামিন, আলামিন জুয়েলারি, আলামিন জুয়েলারি। এটা কোথা থেকে দিবে, আমাদের ওয়েবসাইট থেকে। আর কিছু আছে নাই, আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এখানে যেটাকে টিক মার্ক দিয়ে বলবো ইয়েস। এখন দেখেন এখানে একটা আইডি দিছে, এই যে আইডি, এটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আইডিটা আমাদের লাগবে। তো এই আইডিটা আমরা এখান থেকে হারাই গেছে, ভয় পাবেন না যে হারাই গেল কেন, ভয় পাইছেন? ভয় পায়েন না, এই যে এখানে ক্লিক করেন আবার চলে আসছে। কোথায় ক্লিক করবেন, এই যে এখানে, আবার চলে আসবে। ওকে, আমরা এখন কি করব, এই অংশটুকুকে কপি করে নেব। কি করে নেব স্যার, কপি করে নিলাম। কপি করে নিলাম, এখন চলে আসলাম আমাদের কোথায়, ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটে আসার পরে আমরা কি করব, একটা প্লাগইন অ্যাড করব, নতুন প্লাগইন। নতুন প্লাগইন অ্যাড করার জন্য প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। চলে গেলাম নতুন প্লাগইন অ্যাড করার জন্য। নতুন প্লাগইন অ্যাড করার জন্য আমরা এখন এখানে লিখে সার্চ করব জিটিএম ফর ডাব্লিউপি। এটা, এই প্লাগইনটা বানাইছে হচ্ছে থমাস জেই, এই যে জেইজার, থমাস জেইজার। ওকে, আমরা ইনস্টল করে ফেললাম এবং ফাইনালি আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করে ফেললাম। ডান, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। কোথায় গেল গুগল ট্যাগ ম্যানেজার, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে ক্লিক করলে দেখেন নিচের দিকে গুগল ট্যাগ ম্যানেজার বলে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। গুগল ট্যাগ ম্যানেজার বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। এখন দেখেন এখানে কি চাচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। গুগল ট্যাগ ম্যানেজার আইডি কি, আমরা এটা কপি করছি না, এই কপি করা জিনিসটা সুন্দর করে এই জায়গাতে আমি এখন পেস্ট করে দেব। এখানে দেখেন অনেক জিনিস আছে, বেসিক ডাটা, ইভেন্ট ইভেন্ট অনেক কিছু আছে। আমরা এগুলা পরে আলোচনা করব নেক্সট ক্লাসে। আমরা কোডটা দিয়ে দিয়ে বললাম সেভ চেঞ্জ। তাহলে কি হয়ে গেল স্যার, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের সম্পর্ক হয়ে গেল, তাই না? মানে ঘটকের সাথে সম্পর্ক হওয়া শেষ। এখন আমরা কি করব, এখন হচ্ছে ওয়েবসাইটের সাথে ফেসবুক মেটাপিক্সেলের বিয়ে দেবে। কে দেবে, এই জিটিএমটা দেবে। সো আমরা এখন কোথায় যাব, টেমপ্লেট বলে একটা অপশন আছে, সেখানে চলে যাব। টেমপ্লেট বলে একটা অপশন আছে, আমরা সেখানে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে ট্যাগ টেমপ্লেট, একটা আছে ভেরিয়েবল টেমপ্লেট। আমরা এটা ভেরিয়েবল টেমপ্লেটটা পরে দেখবো, আগে ট্যাগ টেমপ্লেটটা দেখি। ট্যাগ, আমরা সার্চ গ্যালারি বলে একটা অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে সুন্দর করে সার্চ করব ফেসবুক, ফেসবুক পিক্সেল। দেখেন ফেসবুক পিক্সেল
বাই ফেসবুক আর্কাইভ, আর একটা আছে ফেসবুক কাস্টমার চ্যাট, আর একটা আছে ফেসবুক পিক্সেল বাই ইফেক্টলিক্স। এটা দরকার নাই আমাদের, কোনটা ফেসবুকের যেটা আর্কাইভ থেকে যেটা নিছে সেটা আমরা কি করব, অ্যাড করে ফেলবো। তাহলে অ্যাড টু ওয়ার্কস্পেস, এখানে দেখেন স্ক্রিপ্ট আছে, কি বলছে দেখেন, দিস টেমপ্লেট ক্যান লোড পটেনশিয়ালিটি আনসেফ থার্ড পার্টি স্ক্রিপ্ট ইনটু ইওর ওয়েবসাইট, অল লোডেড স্ক্রিপ্ট আর নট স্যান্ডবক্স অ্যান্ড উইল। আচ্ছা যাই হোক, আমরা কি করব, অ্যাড টু করে ফেললাম, আমাদের ওয়ার্ক স্পেসে কি করে ফেললাম, অ্যাড করে ফেললাম। এটা অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে ফেসবুক পিক্সেল। এখন আমরা কি করব, আমরা এক ট্যাগের উপরে ক্লিক করব। ট্যাগের উপরে ক্লিক করলে দেখেন এখানে কোনো ট্যাগ ক্রিয়েট করা নাই। তাহলে আমরা এই যে নিউ এখানে যদি ক্লিক করি, বলতেছে যে কনফিগার এ ট্যাগ, তাহলে আমরা এই ট্যাগের উপরে ক্লিক করলে দেখেন এখন পর্যন্ত কিছু করা হয় না। এই যে ফেসবুক পিক্সেল বলে একটা গ্যালারি আছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জায়গায় কি চাচ্ছে, আমাদের ফেসবুক পিক্সেলের যে আইডিটা, সে আইডিটা চাচ্ছে। সে আইডিটা কোথায় আছে স্যার, সে আইডিটা এই যে এটা, তাই না, বা এই যে আইডিটা, আমরা এই আইডিটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা সুন্দর মতো এই জায়গাতে বসায় দেব। এবং কি হচ্ছে যে, এবং ইন্টিগ্রেশন আমরা এটাও করে নিলাম, ঠিক আছে, ডাটা লেয়ারটাও এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমরা এখন কি করে দেবো, আচ্ছা এটা আপাতত অফ থাকুক, তারপরে করব পেজ ভিউ ভ্যারিয়েবল ট্রু। ওকে, আমরা এখন সেভ দিলাম। অ্যাড ট্রিগার, একটা ট্রিগার অ্যাড করতে বলতেছে, সো আমরা এখান থেকে একটা ট্রিগার অ্যাড করে দিলাম, অল পেজ যে অ্যাড করে দিলাম। যখন কেউ পেজ ভিউ করবে তখন আমাদের এখানে ট্রিগার হবে, এই যে দেখেন, সেভ, সেভ দিলাম। এখন আমরা কি করব, সাবমিট দেব। সাবমিট দেওয়ার সময় অনেক কিছু চাবে চাক, আমরা ওগুলা দেখবোই না, কোনো কিছু দেখবো না, আল্লাহর ওয়াস্তে সুন্দর মতো কি করে দেব, সাবমিট। তাহলে দেখেন যে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করি, আচ্ছা আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমাদের, আচ্ছা ওয়েবসাইটটা কই আমাদের, এখানে আমাদের নেক্সট ক্লাসে আজকে আমাদের কি হলো স্যার, শুধু ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ হলো এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেটআপ হলো। আমরা নেক্সট ক্লাস থেকে আর নারী নক্ষত্র আরো বাকি সব কিছুগুলো দেখে ফেলবো, ঠিক আছে। ওকে, এই যে দেখেন লেটেস্ট, এই যে দেখেন ভার্সন আইডি লেটেস্ট, এফটি কন্টেইনার, এই যে আমাদের লাইভে চলে গেছে এগুলা, ঠিক আছে, ক্লিয়ার। এ পর্যন্ত তাহলে স্যার আপনারা কাজ করে আসবেন, এইভাবে এতটুকু সেটআপ করে আসবেন।